লিটন কুমার দাস হি ইজ পেইন্টিং মোনালিসা। ঠিক এরকমটাই বলেননি, তবে হি ইজ পেইন্টিং মোনালিসা। লিটন কুমার দাস তিনি মোনালিসা আসলে পেইন্ট করছেন মাঠে। সেই 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে লিটন কুমার দাসের ডেবিউ ম্যাচে, অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের ডেবিউ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে অলমোস্ট একটা সেঞ্চুরি করেই ফেলেছিলেন লিটন কুমার দাস। ম্যাচের একটা পর্যায়ে যখন বাংলাদেশের জয় অনেকটা সুনিশ্চিত, সাকিব আল হাসান সেঞ্চুরি করে ফেলেছেন, লিটন কুমার দাস ধরেন সেঞ্চুরি করবেন একটা ভাব। সেই সময়ে কোনো একটা শট খেলার পর ইয়ান বিশপ অর্থাৎ তার দলকে আসলে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, তখন লিটন কুমার দাসের ক্লাস বোঝানোর জন্য এই শব্দগুলো চয়ন করেছিলেন। সো ওইটা আমি বোধ করি লিটন কুমার দাসের ক্যারিয়ারের অনেক চমৎকার একটা মেমোরি হিসেবে আজীবন থেকে যাবে। যতদিন তিনি ক্রিকেট খেলবেন, ইনফ্যাক্ট তিনি যখন রিটায়ারমেন্টেও যাবেন, তিনি হয়তো ওই শব্দগুলো মাঝে মধ্যে শুনবেন, কিংবা তার ক্যারিয়ারের সবচাইতে ভালো কিছু মোমেন্ট যদি আপনি লিস্ট করেন, তাহলে দেখবেন যে হয়তো তিনি সেরা 3টা ঘটনার মধ্যে বা 3টা মেমোরিজের মধ্যে হয়তো ওইটা রাখলেও রাখতে পারেন, যে ভ্যালিডেশন হিসেবে যে ওইটাই আসলে আমার ক্লাস বুঝিয়েছিল। কমেন্টেটর লাইক ইয়ান বিশপ যখন এই ধরনের ওয়ার্ড ব্যবহার করেন, সো এটা একটা প্লেয়ারের জন্য আসলে বিশাল কিছু, তার ক্লাস বৈশ্বিক মঞ্চে প্রকাশ পাওয়ার জন্য অনেক অনেক বড় একটা রোল প্লে করে। সো আমার মনে হয় এই যে লিটন কুমার দাসের ওই একটা মেমোরি, এরকমই অনেক মেমোরি হয়তো রিশাদ হোসেন মিস করেছেন। অর্থাৎ 2026 সালের টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেন যদি খেলতে পারতেন, অর্থাৎ বাংলাদেশ যদি পার্টিসিপেট করতো, এই সমস্ত কিছুই যদি না হতো, তাহলে হয়তো রিশাদের কোনো একটা গুগলিতে জস বাটলার বোল্ড আউট হতেন, তখন হয়তো কমেন্টেটর নাসির হোসেনরা রিশাদ হোসেনকে প্রেজ করতেন, কোনো না কোনো শব্দ এমনভাবে ব্যবহার করতেন, রিশাদ হোসেনের লাইফ টাইম মেমোরি হতো। হয়তো শিমরন হেটমায়ারকে রিশাদ হোসেন একটা গুগলিতে পরাস্ত করতেন, কিংবা চমৎকার একটা টার্নিং বল দিয়ে হয়তো হোল্ডারকে আউট করার পর হয়তো ইয়ান বিশপ রিশাদ হোসেনকে প্রশংসা করে এমন কোনো শব্দ বলতেন, যেটা হয়তো রিশাদ হোসেনের ভ্যালিডেশন হিসেবে কাজ করতো। বা বৈশ্বিক মঞ্চে রিশাদ হোসেন বিশ্বকাপের মতো মঞ্চে বড় বড় প্রতিপক্ষের বিরুদ্ধে চমৎকার কিছু পারফরমেন্স করলে হয়তো এমন কিছু শব্দচয়ন তারা করতো, যেটা হয়তো রিশাদ হোসেনের আজীবন মনে থাকতো। সো আমার মনে হয় ওই যে মেমোরি ক্রিয়েট হওয়া বলে না বিশ্বকাপে, আমি তো এই তোরা জানিস আমাকে ইয়ান বিশপ এটা বলেছিল, মানে আমার শট এতই তার পছন্দ হয়েছিল, সে এটাকে এসে মোনালিসার সাথে তুলনা করেছে, মানে আমার ক্লাস বুঝিস। এটা কখনো লিটন কুমার দাস এভাবে কোনোদিন তার বাকি প্লেয়ারদেরকে বলবেন না, মানে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। ওই যে মেমোরি ক্রিয়েট হওয়া, ওই যে নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করা, এটা আসলে বাইলেটারাল সিরিজে হয় না, এটা খুব একটা হয় না। এটা হয় হচ্ছে আপনার বড় মঞ্চে আইসিসি টুর্নামেন্টগুলোতে। সেদিক থেকে আমার মনে হয় রিশাদের আসলে বিশাল একটা লস হয়েছে। ঠিক আছে, রিশাদ কিন্তু উড়ন্ত ফর্মে, তিনি টি-20 বিশ্বকাপের আগে বিগ ব্যাশে 15 উইকেট পেয়েছেন, তিনি হচ্ছে অদম্য টুর্নামেন্টে 9 উইকেট পেয়েছেন। এই যে বিসিএলে তার দল হেরেছে যদিও নর্থ জোনে, তিনি 5টা উইকেট পেয়েছেন। সো তার আসলে ক্যারিয়ারের পিক একটা সময় ছিল, মানে সোফার তার ক্যারিয়ারের একেবারে সেরা সময় কাটাচ্ছেন তিনি, তো তার জন্য আসলে আমার মনে হয় একটা বড় মিস হয়েছে। ঠিক আছে, এনিওয়েজ এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।